হে হে, কী ব্যাপার? দেখছোটা কি আমার দিকে এরম করে তাকিয়ে? আচ্ছা, একটা কথা বলি তোমাদের, বলো তো। এই যে কচু শাক রান্না করছি, আচ্ছা শাকের বাঙাল ঘটি বলে কিছু হয়? জানি না বাবা, হয় কি না। তবে যাই বলো, কচু শাক খেতে কিন্তু বেশ লাগে। আমিষ হোক আর নিরামিষ, আমার তো ভীষণ প্রিয়। আর কচু শাক নিরামিষ কিন্তু বেশ ভালো লাগে যদি তাতে একটু নারকেল পড়ে। তো যাই হোক, কচু শাক তো সহজে পাওয়া যায় না। এক স্টুডেন্টের মা দিয়েছিল কচু শাকটা, তাই ভাবলাম একটু রান্না করি। আর সেদিন যেহেতু নিরামিষ ছিল, তাই ভাবলাম একটু নিরামিষ রান্নাই করি নারকেল দিয়ে। এই যে একটু নারকেলটা কুড়িয়ে নেবো, নিয়ে কচু শাকটা করব। এতটা কম কিন্তু নারকেল কোড়াটা হয়নি, বাকিটা আমার পেটে ছিল, তাই একটু অল্প হয়ে গেছিলো। ওই আর কি, ওটা আর কি আমার অধিকার, রান্নাগত অধিকার, নারকেল কুড়তে কুড়তে একটু কোড়া নারকেল খাওয়া। যা যা মশলা মোটামুটি দিতে হয়, নুন হলুদ চিনি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মোটামুটি কচু শাকটা রান্না করেছিলাম। হ্যাঁ, তফাৎ যদি থাকে বলতে পারো, বাঙালদের সাথে ঘটির এটাই তফাৎ হতে পারে, আমরা একটু মিষ্টি মিষ্টি, আমরা ঘটিরা আর কি একটু মিষ্টি মিষ্টি কচু শাক বেশিই পছন্দ করি। তবে বাঙালদের এই চিনি দেওয়া ব্যাপারটা বোধহয় একদমই চলে না, তারা একটু ঝাল ঝাল পছন্দ করে। আর সেজন্যই এভাবে রান্না করা আর কি। যাই হোক, সাজানোটা কেমন হয়েছে বলো কিন্তু। টাটা, বাই।